হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ থাম্বনেলে যে এটা প্রধানমন্ত্রী স্কলারশিপের ব্যাপারে ভিডিওটি তৈরি করা হয়েছে। তো এই স্কলারশিপ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু এই মাসের 31 তারিখ। তো ভিডিওটা একবার টোটাল দেখে নিলে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে, কারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, সব কিছুই ভিডিওটিতে বলা হয়েছে। তো বর্তমানে যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে আছে তাদের কোনো চিন্তা নেই, কারণ পড়াশুনো করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্কলারশিপ আনা হয়েছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা ৭৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। বর্তমান সময়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা অধিকাংশ ছাত্রছাত্রী উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, তবে অনেকেই স্বপ্ন পূরণ করতে পারেন, আবার অনেক ভারতের মেধাবী ছাত্রছাত্রী অর্থনৈতিক সমস্যার কারণে তাদের পড়াশুনো মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়। এবার কেউ যাতে পড়াশুনো মাঝপথে ছেড়ে না দেয়, তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন এই স্কলারশিপ প্রকল্পটি। তো কেন্দ্র সরকারের যতগুলো স্কলারশিপ প্রকল্প রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম একটি অন্যতম স্কিম। তো এই স্কিমের মাধ্যমে উপযুক্ত ছাত্রছাত্রী বছরে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনিও যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্য। তো এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো যে PMSS 2025 চালু করা হয়েছে মূলত যেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিকভাবে দুর্বল হলে উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছে রাখেন। সরকারের উদ্দেশ্য হলো মেধাবী ছাত্রছাত্রীরা যেন টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করে এবং সকলেই যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, কারণ শিক্ষা হলো সর্বজনীন। দেশের ছাত্রছাত্রীরা যত শিক্ষিত হবে তারপরে সমাজ উন্নত করবে এবং দেশের শিক্ষা মানব সম্পদ উন্নয়নকে ত্বরান্বিত করবে। তো কারা এই স্কিমে আবেদন করতে পারবেন? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই স্কিমে আবেদন করার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীর বাবা মা হতে হবে ভারতের নাগরিক এবং সশস্ত্র বাহিনী CRPF, PRPF এবং কর্মরত এবং SC ST OBC এবং EWS সবাই অ্যাপ্লাই করতে পারবে। আবেদনকারী অবশ্যই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পেশাদার কোর্সে ভর্তি হতে হবে, যেমন BTech, MBBS, MBA, BBA, BSc নার্সিং, MCA ইত্যাদি। তো উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 60% নাম্বার পেতেই হবে ন্যূনতম। তবে এক্ষেত্রে কেউ যদি ডিস্টেন্স এডুকেশন পড়াশুনো করেন তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। স্কলারশিপের পরিমাণ ক্যাটাগরি: মাসিক ভাতা, বার্ষিক ভাতা। সর্বোচ্চ ছেলেদের জন্য ২৫০০ মাসিক দেবে, বার্ষিক ভাতা ৩০,০০০, টোটাল 3 বছরে ৭৫,০০০ টাকা দেবে, ২৫০০ টাকা করে। আর মেয়েদের ৩,০০০ টাকা করে দেবে, বার্ষিক ৩৬,০০০, 2.5 বছরে ৭৫,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ভাতা পেয়ে থাকবে। এবং এরপরে রয়েছে RPF ছেলেদের জন্য ২,০০০, তাতে বছরে ২৪,০০০, কত দিনের কোর্স তার উপর নির্ভর করবে। এবং RPF যারা মেয়েরা রয়েছে তাদের ২২৫০ টাকা করে দেবে, বছরে দেবে ২৭,০০০ টাকা, এটাও কোর্সের উপর নির্ভরশীল। তো এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাই এখনও কোনো ঝামেলাই নেই। আবেদন করার পরে যদি উপযুক্ত হন তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আবেদন পদ্ধতি: এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে https://scholarship.gov.in, এটা গুগলে সার্চ করলে ওই ওয়েবসাইটটি চলে আসবে এবং প্রথমেই চলে আসবে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে প্রথম স্টেপে রয়েছে নতুন রেজিস্ট্রেশন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পরে প্রথমেই মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে সমস্ত নির্দেশিকা ভালো করে পড়ে নিয়ে তারপরে এগ্রি করতে হবে। এগ্রি অপশান ক্লিক করার পরে
ব্যক্তিগত তথ্য পূরণ করবেন, যেমন আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, এগুলো সব কমপ্লিট করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে। তো ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পরে তৃতীয় পর্বে লগ ইন করতে হবে ফর্মটি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং আবেদন যে ফর্মটি সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে আবেদন করার পরে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ফটো তুলে পাসপোর্ট সাইজের ফটো আপলোড দিতে হবে সঠিকভাবে। ফাইনাল সাবমিট। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে পুনরায় একবার আপনাকে রিভিউ করতে দেওয়া হবে। তো পুরো ফর্মটা একবার ভালো করে যাচাই করে ফাইনাল সাবমিটটি করতে হবে। তো এখানে যে ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে তার মধ্যে নিজের কাছে রেখে এই ডকুমেন্টসগুলো তারপরে আবেদন করতে বসতে হবে। তার মধ্যে রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট, বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তার রসিদ, বোনাফাইড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটি। তারপরে রয়েছে ইম্পর্টেন্ট দেখে রাখুন, ইতিমধ্যে আবেদন কিন্তু চলছে এবং আবেদনের তারিখ আবারও বাড়ানো হচ্ছে। তাই যারা যারা এখন আবেদন করেননি, স্ট্যাটাস প্রকাশ হয়েছিল 6 জুলাই 2025। আবেদন শুরু হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আর শেষ হবে 31 আগস্ট 2025। তো বন্ধুরা, যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি স্কলারশিপটিতে তারা অবশ্যই অ্যাপ্লাই করে নাও। এবং যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সঙ্গে থাকো এই ধরনের আরও খবর জানবার জন্য।